হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে আমাদের সিম্পল মেনু, মাছের ঝোল, বিন কড়াই আলু দিয়ে মাছের ঝোল আর শিম ভাজা। যেহেতু বন্ধুরা কদিন খুব রিচ খাওয়া হয়েছে, মাংস মাছ প্রচুর রিচ খাওয়া হয়ে গেছে, সেই জন্য আজকে সিম্পল মাছের বিন কড়াই আলু দিয়ে পাতলা পাতলা ঝোল একদম, আর শিম ভাজা হবে। দেখুন আমাদের মাছ ভাজা হয়ে গেছে, বিন কড়াই ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আলুটাও ভাজা গেছে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। একদম হালকা পাতলা ঝোল হবে, সেই জন্য এইভাবেই করা হচ্ছে, খুব সুন্দর খেতে লাগে এইভাবে করলে। টমেটোও দিয়ে দিলাম, এর মধ্যে আদা রসুন একটু ইয়ে করে দিয়ে দিলাম, দিয়ে হলুদ জিরে ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম। এর মধ্যে অল্প একটু ঝোল দিয়ে জল দিয়ে দেবো। এইভাবে করে দেখো বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে মাছের ঝোলটা, মানে হালকা পাতলা হয়, কোনো রিচ হয় না, খেতেও খুব গরম গরম দারুণ খেতে লাগে। দেখুন এর মধ্যে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার একটু বিন কড়াইটা দিয়ে দেবো, ভাজা বিন কড়াইটা দিয়ে দেবো, ভাজা বিন কড়াইটা ঢেলে দেবো ফুটে যাওয়ার পরে, জলটা ফুটে যাওয়ার পরে। এখন ভাজা বিন কড়াই দিয়ে দিয়েছি, এর মধ্যে মাছ ভাজাগুলো সব ছেড়ে দেবো এক এক করে। মাছে ডাগা আছে, মাথা আছে, এগুলো সব দিয়ে দেবো মাছের ঝোলের মধ্যে। জলটা জাস্ট এর মধ্যে মিক্স হওয়ার জন্য। এইভাবে পাতলা মাছের ঝোল খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। আজকে তো খুব দারুণ খেতে লেগেছে, মানে গরম গরমে এত সুন্দর টেস্ট হয়েছে মাছের ঝোলটা। তোমরা এইভাবে করে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। আর মাছের ঝোল আর শিম ভাজা বললাম, শিম ভাজাটা বসিয়ে দিয়েছি। দেখুন শিম ভাজাটাও ভাজিয়ে নেবো সবগুলো। আমাদের সব রেডি হয়ে গেছে। এটা মাছের ঝোল বিন করে আলু দিয়ে কমপ্লিট হয়ে গেছে। পাশে দেখুন শিম ভাজাও হয়ে গেছে। খুব সুন্দর একটা রেসিপি, মানে সিম্পল, মানে খেতেও খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। হালকা পাতলা ঝোল, কোনো রিচ না। তোমরা একবার এইভাবেই ট্রাই করে দেখো মাছের ঝোলটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাই বাই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।